ম্যাডাম, আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছে। বলো, আমি বিজি আছি। ম্যাডাম, ইলিয়াসের ব্যাপারে কিছু বলতে এসেছি। শুধুমাত্র আপনাকে বলবো বলছি। কি? ইলিয়াসের বিষয়? ওকে তাড়াতাড়ি ভিতরে নিয়ে এসো। বলো, তুমি ইলিয়াসের ব্যাপারে কি জানো? তুমি কি ভয় পাচ্ছো? ভয় পাওয়ার কিছু নেই। কে সে? তুমি শুধু একবার তার নামটা বলো। আমি মেরেছি। বল, কেন মেরেছিস? কেন মেরেছিস বল। আজ তোকে মেরেই ফেলবো। এই সামাদ, তাড়াতাড়ি এই গাড়িটা লোড কর, তারপর আরেকটা জায়গায় মাল পাঠাতে হবে। ঠিক আছে মালিক। হ্যাঁ বলো। আমার পেটে ভীষণ ব্যথা হচ্ছে, তুমি তাড়াতাড়ি বাড়ি এসো। তুমি কোনো চিন্তা করো না, আমি কোন আছি। ভাই কোথায় যাচ্ছি? মালিক, আমার বোর পেটে ভীষণ ব্যথা করছে, ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। আরে মেয়েদের পেটে একটু ব্যথা হয়, যা তাড়াতাড়ি গাড়িটা লোড দে। না না মালিক, আমাকে বাড়ি যেতেই হবে, আমার বোর বাচ্চা হবে। একদিন ডাক্তার দেখাতে যাওয়া, একদিন পর বাচ্চা হইতে যাওয়া, তাহলে আমার কাছে কি করে চলবে? আজ যদি তুই যাস তাহলে আমার কাছে কোনোদিন কাজে আসবি না। করবো না এই কাজ। আপনি বুঝতে পারছেন না, আমার বোর বাড়িতে ছটফট করছে। সিস্টার, আমার স্ত্রী কেমন আছে? সরি, আমরা আপনার স্ত্রী আর বাচ্চাকে বাঁচাতে পারলাম না। এই দেখো, আজ মাছ পেলাম না, সবজিটা নিয়ে আসলাম। তুমি কি করছো? আমাদের বাচ্চা হলে এগুলো লাগবে না। তোমার আবার কষ্ট করে এসব করার কি দরকার? আমাকে বললেই তো আমি বাজার থেকে কিনে এনে দিতাম। তাই বললে হয়? আমার কোনো ইচ্ছে নাই, আমি নিজের হাতে বানিয়ে আমার ছেলে মেয়েকে ঘুম পাড়াবো। কি ব্যাপার আপনি? আপনাকে একটা ভীষণ জরুরি কথা বলার আছে। কি কথা বলুন। সেদিন আপনার স্ত্রী আর সন্তান এমনি এমনি মারা যায়নি, ওদেরকে মেরে ফেলা হয়েছে। এটা আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি। সেদিন ওটিতে দিয়ে যাওয়ার পর, ইলিয়াস তুমি এটা কি করলে? পেশেন্টটা তো মারা যাবে। হ্যাঁ, মারা যাবে। তাতে কি হয়েছে? অপারেশন করতে গেলে দু একটা পেশেন্ট মরতেই পারে। ছি, তুমি ডক্টর না কষাই, মদ খেয়ে ওটি কাজটা লজ্জা করে না? কথা বলো। তোমার বউ বাচ্চা আমার চোখের সামনে ছটফট করতে করতে মারা গেল, আর আমি কিচ্ছু করতে পারিনি। সেদিন আমি ওর ভয়ে তোমাকে কিচ্ছু বলতে পারিনি। আমি আর এই বাপের বোঝা বইতে পারছিলাম না, তাই তোমাকে সব সত্যি কথা বলে দিলাম। ওকে তো আমি বিয়ে বাড়িতে শেষ করে দিতাম, তারপর ভাবলাম না, ওকে অত সহজে মারা যাবে না। ওকে আমি সহজে মারিনি ম্যাডাম। ও যে হাত দিয়ে আমার বড় ভুল অপারেশন করেছিল, সে হাতে ছেঁড়া কেটে দিয়েছি। ও মদকে অপারেশন করেছিল না, ওকে আমি এত মদ খাইয়েছি, ওকে এত মদ খাইয়েছি, এ বাঁচাও, ওকে শেষ করে দিয়েছি। ম্যাডাম, আমার রাপর বলতে কেউ নেই ম্যাডাম, আমাকে যে শাস্তি দেবেন দেন। আমার রাপর বলতে কেউ নেই, আমার রাপর বলতে কেউ নেই, কেউ নেই।